নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। যখন কেউ ভক্তির পথটা বেছে নেবে এবং তখন তার ভিতরে কোন গুণগুলি থাকা দরকার এবং সেগুলো যদি না থাকে তাহলে কখনোই সে ভক্তির পথে এগোতে পারে না। তাই ভক্তির পথে এগোনোর জন্য কী আমাদের করা উচিত? আমাদের প্রথমেই হিংসাটাকে আগে ত্যাগ করে দিতে হবে। হিংসা যদি আমাদের ভিতরে থাকে যে তাহলে কোনো দিন ভক্তি পথে এগোনো যায় না। যেমন শ্রীমদ্ভাগবতে যখন কপিল আর দেবহূতির দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল, ওখানে কিন্তু একবার পর 4বার একই কথা বলেছে। কি বলেছে? যে হিংসা করা খুব খারাপ, হিংসা ত্যাগ করা উচিত, হিংসা মানে খুব খারাপ একটা জিনিস। হিংসা যদি থাকে ভক্তি পথে সে এগোতে পারে না। পর হিংসা কথাটা লিখে তার মানে এটা বুঝিয়ে দিয়েছে যে হিংসা জিনিসটা যে কতটা ভয়ঙ্করী। আর সেই জন্য 4বার বলছে হিংসা করা উচিত না, হিংসা হলো একটা ভয়ঙ্করী এবং খুব মানে খারাপ জিনিস এবং হিংসা করলে ভক্তি পথে এগোনো যায় না, হিংসা ত্যাগ করা উচিত। এই পর 4বার হিংসার কথা বলেছে। আর শ্রীমদ্ভাগবতের প্রথম অধ্যায়ে লেখা আছে যে যদি শ্রীমদ্ভাগবতকে কেউ জানতে চায় বা তাকে নিজে জীবনে সেই উপদেশগুলোকে যদি কেউ মেনে চলতে চায় তাহলে তার মাছের স্বভাব যদি হয় কখনো তার পক্ষে সম্ভব না। তার পক্ষে শ্রীমদ্ভাগবত পড়া না পড়া সমান। মাছের স্বভাব বলতে কেমন? মাছদের স্বভাব কি বড় মাছেরা ছোট মাছদেরকে খেয়ে নেয়। কেন খায়? বড় মাছদের ধারণা যে ছোট মাছটা যখন আমার মতো বড় হবে তখন সে আমাকে সঙ্গে লড়াই করতে পারে বা আমাকে আঘাত করতে পারে, তাই ছোট থাকতেই তাকে খেয়ে ফেলো। তাই শ্রীমদ্ভাগবতের প্রথম অধ্যায়ে এটাও লেখা আছে যে মাছের স্বভাব যদি কারো মধ্যে থাকে তাহলেও তার পক্ষে ভক্তিপথে এগোনো সম্ভব না। আমি আজকে একটা ছোট্ট গল্প বলছি। গল্পটা হচ্ছে একজন বৃন্দাবনে গিয়ে তিনি দেখেন একটা সাধু এবং সেই সাধুর কাছে যান। বৃন্দাবনে গেছেনই তিনি ওই সাধুর কাছে দীক্ষা নেবে বলে তিনি সাধুর কাছে যান। সাধুকে গিয়ে বলে যে আমাকে আপনি দীক্ষা দিন। কিন্তু সাধু তখন বলে যে আমি তো কাউকে দীক্ষা দিই না, তাই আমি তোমাকেও দীক্ষা দিতে পারবো না। কিন্তু ও তখন বলে যে আমি বাইরের থেকে এসেছি শুধুমাত্র আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য, আপনার আমাকে দীক্ষা দিতেই হবে। তখন সেই সাধু বলে তাকে যে ঠিক আছে, তুমি যদি তোমার থেকে কম গুণের কোনো মানুষকে আমার কাছে আনতে পারো তাহলে আমি তোমাকে দীক্ষা দেব। ওই ছেলেটি তখন ভাবে যে এটা আবার কোনো বড় ব্যাপার, যাব যে কোনো একজনকে ধরে নিয়ে চলে আসবো, আমার থেকে অনেকজন কম আছে গুণের মানুষ। সে তখন যায় এবং গিয়ে খুঁজতে খুঁজতে সে দেখে যে একজন খুব বাজে মানে যে কথা বলা উচিত না আমাদের মানুষ হয়ে সেই সব কথা সেগুলো বলছে, মানে অশব্দ কথা যেগুলো শোনাও পাপ বলাও পাপ। তো সেরকম কথাবার্তা বলছে। তখন সে ভাবে যে একে ধরে নিয়ে গেলেই আমাকে দীক্ষা দিয়ে দিবে, এর মধ্যে আমার থেকে অনেক কম গুণ আছে। আর তাই সে তার কাছে যেতেই তার তখন মনে হয় আরে একে নিয়ে গেলেও আমাকে দীক্ষা দেবে না, কারণ আমি তো বোঝবাসী না, এ তো বোঝবাসী, এর মধ্যে নিশ্চয়ই একটা গুণ আছে, তাই এই বোঝধামে তার জন্ম হয়েছে। তার মানে সেই গুণটা তো আমার মধ্যে নাই, আমি তো ধামে জন্ম তো আমার হয়নি, তাই একে নিয়ে গেলে হবে না। তখন সে আবার খুঁজতে থাকে।
এবং খুঁজতে খুঁজতে সে আর একজনকে পায়। তার স্বভাব দেখছে যে ভালো না, মনে মনে ভাবছে একে নিয়ে গেলেই হয়ে যাবে। কিন্তু তাকে যখন নেবে ভাবছে তখন সে দেখে যে তার খুব সুন্দর দেখতে সে, মানে যে খুঁজছে তার থেকে সে অনেক বেশি সুন্দর। তখন সে ভাবে যে এর ভেতরে তো কোনো গুণ না থাক, কিন্তু একটা গুণ তো আছে, এর তো রূপ খুব সুন্দর, তাহলে একে নিয়ে গেলেও হবে না, আমি দীক্ষা পাবো না। তখন সে আবারও খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে আর একজনকে পায়। সেভাবে ঠিক একে নিয়ে গেলে আমি দীক্ষা আমাকে দেবেই, কারণ এর ভেতরে কোনো গুণ নেই, আমার থেকে অনেক কম গুণের মানুষ। তখন সে তার কাছে যেতেই সে শোনে যে তার কাছে অনেক টাকা পয়সা আছে এবং সে খুব দান করে। তখন সেভাবে না, আমার থেকে তো এর গুণ অনেক বেশি, একে নিয়ে গেলেও তো হবে না। তাই তখন সে এইভাবে খুঁজতে খুঁজতে 10 দিন পেরিয়ে যায়, কিন্তু একটা মানুষকেও তিনি পান না। প্রত্যেকের মধ্যে কোনো না কোনো একটা গুণ আছেই, সে দেখতে পাচ্ছে। তখন সে সেই সাধুর কাছে গিয়ে বলে যে আমি ফেল হয়ে গেছি, আমি একজনকেও খুঁজে পেলাম না যে আমার থেকেও তার ভিতরে গুণ কম বা তার ভেতরে কোনো গুণ নেই। আমি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা না একটা গুণ আমি খুঁজে পেয়েছি। তাহলে তাই আমি কাউকেই আপনার কাছে আনতে পারলাম না। তখন ওই সাধু বলে যে এবার তুমি আসো, এবার তোমাকে আমি দীক্ষা দেব। আসলে যদি কেউ ভগবানের দিকে, ভক্তির দিকে যেতে চায়, তাহলে তার এই রকম স্বভাব হওয়া উচিত। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে একটা না একটা গুণ সে খুঁজে পাবেই। শত খারাপের মধ্যেও সে তার চোখে তার গুণটাকেই সে ধরতে পারবে এবং তার চোখে সেই গুণটাই ধরা পড়বে। তাই যদি কেউ ভক্তির পথে যেতে চায়, ভগবানকে সন্তুষ্ট করতে চায়, তাহলে তার ভিতরটায় এরকম হতে হবে, তার মনে হবে আমার থেকে সবাই অনেক বেশি গুণী, আমি সবার থেকে কম, আমি সবার থেকে নিম্ন হয়ে আছি, সবাই আমার থেকে অনেক বেশি জানে, অনেক বেশি ভগবানকে চেনে এবং অনেক বেশি তাদের মধ্যে গুণ, তাদের অনেক জ্ঞানও আছে, কিন্তু আমার মধ্যে সত্যি আমি তাদের তুলনায় অনেক কম। যখনই সে নিজেকে সবার থেকে নিম্ন করে দেখবে, নিচু করে দেখবে যে আমার মধ্যে সবার মধ্যে বেশি গুণ আছে, আমার মধ্যে তাদের তুলনায় কম, তখন সে ভক্তির পথে এগোতে পারবে। এটাই নিয়ম। ভক্তির পথে এগোতে গেলে তা প্রথমেই নিজেকে আমি সবচেয়ে বেশি জানি, অন্য কারোটা শুনে মনে হবে এ আর কি জানে, এর থেকে আমি বেশি জানি, তাহলে ভক্তিতে পথে আগানো যাবে না। ভক্তির পথে এগোতে গেলেই তাকে প্রথমেই সবার মধ্যে অনেক বেশি গুণ আছে, অনেক বেশি ভক্তি আছে, তাদের তুলনায় আমার মধ্যে কম, এই ভাব যখনই আসবে সেই ভক্তিপথে এগোতে পারবে, আর সেই হলো আসল ভগবানকে সন্তুষ্ট করতে পারবে। তাই ভগবানকে সন্তুষ্ট করতে গেলে, ভক্তির পথে যেতে হলে সবার প্রথমে নিজের মনকে, নিজের হৃদয়কে এই ভাব আগে আনতে হবে যে আমার মধ্যেই অনেক গুণ কম, আমার থেকে সবার ভেতরেই অনেক বেশি গুণ আছে এবং সবাই আমার থেকে অনেক বেশি জানে, আমি সবার থেকে ছোট হয়ে আছি। এই নিজেকে ছোট করে যে ভাব দেখবে, সে হলো আসলে কিন্তু ভক্তির পথে সবার আগে এগোতে পারবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।